আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অসুস্থর জন্য আজ বেশ কিছুদিন ধরে অসুস্থ। গলার কণ্ঠ অনেক চেঞ্জ হয়ে গেছে। ভয়েস ভিডিওতেও আসতে পারছি না। কিন্তু এখানে কি, এই যে আমি কুষ্টিয়া পপুলারে গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য, হাড়ের ডাক্তার। এর আগে সোনোটুতে আমি হাড়ের ডাক্তারে দেখাইছি। দেখানোর পরে আমি ওষুধ খাওয়ার পরে বাম হাতটা আমার অনেক সমস্যা করছিল, ব্যথা। এখন আমি হাত ঘুরাইতে পারি না, ঝিনঝিন করছে, এরকম একটা সমস্যা। আবার আমি প্রথম যে হাড়ের ডাক্তারে দেখাইছিলাম সেই হাড়ের ডাক্তারের কাছে আমি আবার গেলাম। যাওয়ার পরে আমার সাথে কি হলো দেখেন, যে আমি যখন হাড়ের ডাক্তারের কাছে গেলাম, সম্পূর্ণ ভেঙে বললাম যে আমার হাতে এরম অবশ অবশ লাগছে, ব্যথা করছে। সে আবার হাড়ের ডাক্তারের কাছে পাঠাইলো। হাড়ের ডাক্তারের কাছে গেছি, তাহলে পরে আমার হাত তো ভাঙিয়ে যায় নাই, আমার হাত ঝিনঝিন করছে, অবশ লাগছে। সে কি করলো, এক্সরে দিল, এমআরআই করতে দিছে। একটা ডাক্তার, সে কত কিছু ডিগ্রি নিয়ে সে একটা পেশেন্ট দেখতে বসছে। নামের পাশে তো কোনো ডিগ্রি মনে হয় বাদ থাকে না। অথচ মানে আমাকে ওখানে সামান্য ওটার জন্য আমাকে এমআরআই করতে দিছে। পরে আমি এমআরআই না করে এক্সরেটা করছি। করার পরে আমি হাড়ের ডাক্তারের কাছে গেলাম। যাওয়ার পরে হাড়ের ডাক্তার 1 মাসের ওষুধ দেয়, যে আমি পরিবর্তে একটা রিপোর্ট করাবো। পরে আমরা চলে আসি, এই যে ভেড়ামারায় চলে আসছি। আসার পরে আমি এখান থেকে ওষুধগুলো নেব। তো আমি একটা কথাই বলবো যে প্রাথমিক চিকিৎসা যদি প্রথমেই না দিতে পারে, একটা ব্যথার ওষুধ যদি না লিখতে পারে, তাহলে কিসের ডক্টর? সাধারণ একটা মানুষ যখন ডাক্তারের কাছে যায়, মানে গরিব মানুষ, তা কতগুলা রিপোর্ট ধরাই দেয়, তাদের একটা ব্যবসা। আমার সামান্য হাতে একটু ব্যথা করছে, হাত ঝিনঝিন করছে, অবশ আসছে, সেটার জন্য আমাকে এমআরআই দিছে। আমি তো এমআরআইটা করলাম না, এক্সরেটাই করলাম, করে চলে আসছি। তো এই কারণে উদ্দেশ্য বলছি যে সাধারণ এত বড় ডাক্তার সর্বপ্রথমে হয়তো কিছু ওষুধ লিখতে পারে, কিন্তু এটা লিখে না। প্রথমে ডাক্তারের কাছে গেলে প্রায় 7-8টা রিপোর্ট ধরাই দেয়, রিপোর্টগুলো করে আসেন, কিন্তু ক্ষমতা হয় না একটা ওষুধ লেখার। দেখেন এই ওষুধগুলো আমি ভেড়ামারায় আসার পরে আমি নিচ্ছি। এই ওষুধ আমার কতগুলো ওষুধ দিছে, আমি এগুলা এখন চলছে ওষুধগুলা। আমার একটু হার্টের সমস্যা ধরা পড়ছে, এই কারণেই আমি ডক্টরের কাছে গেছিলাম। যাই হোক, ওষুধ পরে হার্টের ডাক্তার লিখে দিছে 1 মাসের ওষুধ। এই যে এখানে 15 দিন করে ওষুধ আমি নিচ্ছি। দেখেন, পরে আমি ভেড়ামারায় আসি, ওষুধগুলা নিলাম, দেখতেই পাচ্ছেন। এই ওষুধের এখন দামগুলা লিখছে, টোটাল কত টাকা হয়। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি অনেক অসুস্থ, সুস্থ হলে ভালোভাবে ভিডিও দিতে পারবো, কিন্তু এখন আমি ভয়েস ভিডিওতে কখনোই আসতে পারছি না। বেশ কিছুদিন আমি লং ভিডিও ছাড়তেও পারছি না, ভয়েসে যেতে পারছি না বলে আমি ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, আমি যদি সুস্থ হয়ে যাই, সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায়। এখন 1 মাস পরে হার্টের ডাক্তার আবার যাইতে বলছে একটা রিপোর্ট করানোর জন্য, যে একটা রিপোর্ট করাইতে হবে। এটা কুষ্টিয়ায় হবে না, ঢাকায় করতে হবে। তো যাই হোক, আমি এখন ওষুধগুলো নিয়ে বাসায় চলে আসছি। দেখেন এখানে বিল কত হয়েছে। এটা 15 দিন করে ওষুধ নেওয়া হলো, আর 15 দিনের ওষুধ পরে নেব। এই যে দেখেন, শুধু ওষুধই, এতগুলো ওষুধ আমার এখন চলছে।